মেয়ের যেহেতু পরীক্ষা তাই আজকে চেষ্টা করেছি একসাথেই ২ রকমের রান্নাগুলো সেরে নিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা উঠেই সকালের নাস্তাটা তৈরি করে নিয়েছি। সকাল মানেই আগে নাস্তা, কারণ পেটের পূজা আগে করে তারপর না আম আ অন্ন পূজা করতে হবে। তো যাই হোক, আমি কিন্তু নাস্তা করে নিয়েছি। আর আজকে সকাল সকালেই রান্নাবান্নাগুলো বসিয়ে দিয়েছি। তো এখানে আজকে অনেক রকমের রান্না করব আরকি, ২ দিনের রান্না একসাথে করব। তো এখানে মা চলে এসেছে গ্রাম থেকে। আর গ্রামের আইলের পাশে যে সেচি শাকগুলো হয়ে থাকে না, সেই শাকগুলো আরকি মা নিয়ে এসেছে। তো চিন্তা করলাম যে সেই শাকগুলোই রান্না করে ফেলি। আর কাসকি মাছ রান্না করব, তো তার জন্য এখানে আলু কুচি করে নিয়েছি। আর এই তো এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো ছোট মাছটা কিন্তু এভাবে একটু আলু কুচি করে তারপরে একটু পরিমাণে পেঁয়াজ বেশি দিয়ে সব রকমের মশলা দিয়ে হাতে কষলিয়ে তারপরে রান্না করলে তো সেই তরকারিটার খাওয়ার স্বাদই কিন্তু আলাদা। তো আমি তো বাজারে গিয়েছিলাম। তো বাজারে যাওয়ার পর অনেক আরকি ছোট মাছই আমি বেশিরভাগ খুঁজতেছিলাম। কারণ আমার ছোট মাছ অনেকদিন যাবৎ খাওয়া হয় না। তো খুব ইচ্ছা করছিল যে দেখি ছোট মাছ পাই কিনা। তো আমি কাসকি মাছটাই আরকি পেয়েছিলাম। তো কাসকি মাছটাই আমি নিয়ে এসেছি। তো ১ পোয়ার মতো এনেছি। আর কাসকি মাছ কিন্তু বেশিদিন ফ্রিজে রাখলে সেটা খেতেও ভালো লাগে না। তো যাই হোক, আমি ২ দিনের রান্না আজকে একসাথে করব। এই ভিডিওটি কিন্তু ছিল গতকালকের ভিডিও। তো যেহেতু মেয়ের এক্সাম চলছে অলরেডি, কিন্তু মেয়ের এক্সাম আজকেও একটা হয়ে গিয়েছে। তো আমার সকল আপুদেরকে রিকোয়েস্ট করব যে আমার মেয়ের জন্য প্লিজ আপনারা সবাই দোয়া করবেন। তো আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালোবাসার আপুরা জানতে চেয়েছিল যে আমার মেয়ের পরীক্ষাগুলো কেমন হচ্ছে। আপনাদের সবার দোয়ায় আমার মেয়ের পরীক্ষাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। তো মাত্র তো ২ টা পরীক্ষা গেল। দেখা যাক সামনের পরীক্ষাগুলো আরও কেমন হয়। তো মেয়ের এক্সাম উপলক্ষেই কিন্তু এই যে ২ দিনের রান্না আমি একসাথেই করে নিচ্ছি। তো আজকে আরকি ছোট মাছ খাবো। আর ডাল দিয়ে আমি ঢেঁড়স চচ্চড়ি করেছিলাম আরকি, ঢেঁড়স দিয়ে ডাল চচ্চড়ি করেছিলাম, সেটাই রান্না করে নিলাম। আর এখান থেকে তেলাপিয়া মাছ রান্না করছি। বেগুন দিয়ে আরকি রান্না করব। আর তেলাপিয়া মাছটা আরকি আগামীকালকের জন্য রান্না করে রেখে দিব। কারণ স্কুল থেকে এসে দেখা যায় রান্না করতে গেলে না অনেকটা লেট হয়ে যায়। আর ওই সময় রান্না করাও সম্ভব না, কারণ সকালেও অনেকটা তাড়াহুড়ার মধ্যে থাকতে হয়। আবার স্কুল থেকে আসতে আসতে প্রায় ২টার মতো বেজে যায়। তো এত দেরিতে এসে তো আর রান্নাবান্না করা সম্ভব না। তাই আরকি রান্নাটা ভাবলাম যে করে রাখি। শুধু স্কুল থেকে এসে ভাতটা রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে। আমার যে সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এই দিক থেকে এই যে রান্না তো করছি, আর ঘরের কাজকর্ম সত্যি কথা বলতে যে এত দ্রুতভাবে করে নিচ্ছি ইদানিং, কেন যেন ঘরের কাজ সব গুছিয়ে রান্না করতে এসে রান্না অনেক দেরি হয়ে যায়। আর এতটা খারাপ লাগে নিজের কাছে, তো আসলে বলতে পারছি না কেন এমনটা হচ্ছে। মনে হচ্ছে যে কাজের চাপ অনেকটা পড়ে গিয়েছে। তো মেয়ের স্কুলে কিন্তু দেখা যায় রেগুলার কিন্তু পরীক্ষা হচ্ছে না। প্রায় ৩ দিন পর আজকে একটা পরীক্ষা হলো। তো ওইভাবেই কিন্তু গ্যাপ দিয়ে দিয়ে পরীক্ষাগুলো হচ্ছে। তবে আমি সকাল থেকে উঠে না কাজের কোনো আরকি এদিক সেদিক খুঁজেই পাই না যে আসলে কোন কাজটা করব, কোন কাজটা করলে কোন কাজটা আগে শেষ হবে। তো আমি বুঝতে পারতেছি না যে আসলে আমার কাজকর্মের ধরনটা এমন ছিল না। ইদানিং সবকিছু কেমন যেন উলটপালট হয়ে গিয়েছে। কাজ করতে গেলে মনে হয় যে ঘরের কাজই শেষ হয় না। আর রান্নাবান্না তো মনে হয় যে আরও অনেকটা দেরি হয়ে যায়। তো যাই হোক, যেভাবে হোক তাড়াহুড়া করেই ঘরের কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি। আর এদিক থেকে গ্রামের শাকটাই আরকি রান্না করে নিলাম। শাকটা খেতে এত মজা হয়েছিল। আসলে গ্রামের যেকোনো জিনিসই হোক না কেন সেটা
মধ্যে কিন্তু অন্যরকম একটা স্বাদ থাকে। এখানে আমি পাতলা ডাল রান্না করেছি, ঢেঁড়স দিয়ে ডাল চচ্চড়ি করেছিলাম, গুঁড়া মাছ, শাক ভাজি আর বেগুন দিয়ে তেলাপিয়া মাছ। তো এগুলো ঠান্ডা হলে আগামীকালকে যেগুলো খাবো সেগুলো ফ্রিজে তুলে রাখবো, আর আজকেরটা তো আজকেই খেয়ে নেব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম ঠান্ডা হোক। আর এই দিক থেকে মাই ফ্যামিলি ব্লগ থেকে আপু আমার টিভির ক্যাবিনেটটা দেখতে চেয়েছিলেন, তো আপুর উদ্দেশ্যে আজকে আমি আমার টিভির ক্যাবিনেটটা দেখিয়ে দিচ্ছি। তো আমি একটু ভালো করেই দেখিয়ে দিলাম। তো আপু যদি টিভির ক্যাবিনেটটা দেখে থাকেন প্লিজ ছোট করে একটি কমেন্ট করবেন, আমার কাছে ভালো লাগবে। এরপর দেখেন সেই শুকনা বাজার করেছি সেই কবে, আর বাজারগুলো আনার পর আমি এইভাবে রেখে দিয়েছিলাম। শুধু এখান থেকে এক প্যাকেট আটা আমি আর কি জারে রিফিল করেছিলাম। তো এই কাজগুলো করার সময় পাচ্ছিলাম না, তো ভাবলাম যে আজকে যত কাজই থাক তা সে সব কাজ বাদ দিয়ে আজকে সবার আগে আমি এই শুকনো বাজারগুলো গুছিয়ে নেব। তো এখানে আটা এনেছিলাম, দুধ এনেছিলাম, তারপরে আবারও কিছু মুগ ডাল নিয়ে এসেছিলাম, লবণ এনেছিলাম, চিনি এনেছিলাম, আর এখানে একটা কফি নিয়ে এসেছি। কফিটা কেনার পর না আমার মেয়ে বলতেছিল যে আম্মু ইসরায়েলি পণ্য কিনে নিয়ে এসেছে, আসলে এটা কিন্তু আনা ঠিক হয়নি। তো মেয়েকে পরবর্তীতে বললাম যে আসলে এটা কিনে ভুল করে ফেললাম, আসলে ইসরায়েলি কোনো পণ্যই এখন আমাদের কেনাও উচিত না বা খাওয়াও ঠিক না। তো যাই হোক, যেটা নেয়ার সেটা তো নিয়েই ফেলেছি, আর এখন আবার এত দূরে যাব এই জিনিসটা রিটার্ন দিতে সেটাও সম্ভব না। তো এদিক থেকে আমি যা যা নিয়ে এসেছি সেগুলো এখন এক এক করে এই তো গুছিয়ে রাখছি। আসলে এখন মোটামুটি অনেক কিছুই আমার জারে রিফিল করা আছে, এই মুহূর্তে আর তেমন কোনো কিছুই রিফিল করতে হবে না। তো জাস্ট শুধু আমি পলি থেকে বের করে আবার এগুলো কন্টেনারে তুলে রাখছি, যখন যেটার দরকার হবে তখন সেটা আমি আর কি তুলে রাখবো। ফুচকাও নিয়ে এসেছিলাম, আর বাজারে গেলে তো মোটামুটি একটা সংসারের জন্য কম লাগে না, এটা সেটা কত কিছুর যে প্রয়োজন হয়। আমাকে একজন আপু প্রশ্ন করেছিলেন যে এই বাসাটা আমার নিজের বাসা কিনা, তো সেই আপুর উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি যে না আপু, এটা আমার নিজের বাসা না, এটা ভাড়া বাসা। তো আশা করছি আপু উত্তরটা পেয়ে গিয়েছেন। আর এখান থেকে এই যে প্যাকেট নুডলস কিনে নিয়ে এসেছি, তো এখানে আর কি দুই রকমের স্বাদ হবে, আর এটা ছিল কোরিয়ান ইনস্ট্যান্ট নুডলস। তো আর কি এটা খুব স্পাইসি আর ঝাল হবে। আর এদিক থেকে একটা কোকো পাউডার নিয়ে এসেছি, এদিক থেকে মেয়ের জন্য একটা বডি ওয়াশ নিয়ে এসেছি, আর একটা সয়া সস এনেছি আর কি। তো সয়া সসটা আগেরটা ফুরিয়ে গিয়েছে সেটাই নিয়ে এসেছিলাম। আর এগুলো এখন আমি এক এক করে এই ঝুড়িটার মধ্যে গুছিয়ে রাখবো। তো এই বক্সটার মধ্যে আমি এখন 2 প্যাকেট নুডলস দিয়ে একসাথে রেখে দিব। আর আগের এটা ছিল মিস্টার ম্যাগি, এটাও কিন্তু কোরিয়ান একটা নুডলস ছিল, ওই নুডলসটাও খেতে কিন্তু দারুণ মজা ছিল। তো আসলে নুডলসের এত নাম আর এক একটা এক এক স্বাদের। তো যাই হোক, দেখা যায় এখন তো এত ব্যস্ততার মধ্যে থাকি, বিকেলবেলা নাস্তাটা বানাতে গেলেও অনেকটা সময়ের ব্যাপার চিন্তা করে হালকা পাতলা নাস্তা করেই খেয়ে আর কি সময়টা পার করে দেই। বাজারগুলো আনা হয়েছে সেই কবে, এত ব্যস্ততার মধ্যে থাকি আল্লাহ বুঝেন যে এই বাজারগুলো আমার গুছিয়ে নিতে কতটা লেট হয়ে গেল। তো আজকে আমি চিন্তা করেছিলাম আগেই যে সব কাজ যেমন তেমন সবার আগে আমি আমার বাজারগুলো গুছিয়ে নেব। এই টুকটাক কিছু বাজার গোছাতেই দেখেন কতটা সময় লেগে গেল। আসলে আমাদের মেয়েদের যে কোনো কাজ করতে গেলে কিন্তু মোটামুটি ভালোই সময় লেগে যায়। তো ঘরের পুরুষগুলো মনে করে যে এগুলো কোনো কাজই না, শুধু রান্নাবান্না খাওয়া দাওয়া আর কি। তবে এই কাজগুলো কিন্তু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিপূর্ণভাবে করতে গেলেও কিন্তু অনেকটা সময় একটা নারীকে এই সংসারের পেছনে দিতে হয়। একটা নারীর অবদান যে কত বেশি থাকে একটা সংসারে, সেটা একটা নারী কিন্তু ভালো জানে। তবে একটা নারী সংসারে যখন না থাকে তখনই একটা পুরুষ কিন্তু বুঝতে পারে যে নারী ছাড়া একটা সংসারে কোনোদিনও কিন্তু পরিপূর্ণতা আসে না। তো যাই হোক, এই তো এদিক থেকে আমি কিছু চিংড়ি শুটকি নিয়ে এসেছিলাম, চিংড়ি শুটকিটাও আমি রিফিল করে নিচ্ছি। তো সব
কিছুরই এত দাম, বিশেষ করে শুটকির এত দাম বেড়ে গিয়েছে। মাছের চাইতে মনে হয় শুটকির দামটা বেশি থাকে। আর এই শুটকিটা যেহেতু লতি দিয়ে রান্না করে প্রায় আমি খেয়ে থাকি, তাই আর কি নিয়ে এসেছি। আর ভাবলাম যে অল্প পরিমাণে কিছু যেহেতু মুগ ডাল আনা হয়েছিল, তো মুগ ডালটাও আমি ভেজে রেখে দেব। ডালটা তো এভাবে রাখলে দেখা যায় যে তাড়াতাড়ি পোকা লেগে যায়, আর নয়তোবা এভাবেও রাখা যায়, নর্মাল ফ্রিজে রেখে দিলে ভালোই থাকে অনেক দিন পর্যন্ত। আর এটা আগামীকালকের জন্য আর কি আমি ডাল দিয়ে সবজি দিয়ে আলু দিয়ে আর কি সকালের জন্য একটা সবজি ডাল রান্না করব, যার জন্য এখন প্রেশার কুকারে সিদ্ধ করে রেখে দিচ্ছি। আর এটা করে রেখে আর কি ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিলে সকালবেলা উঠে শুধু ডালটা রান্না করে নিলেই হয়ে যাবে। কি আর করা, সংসারের কাজগুলো এভাবেই কিন্তু আমাকে করে নিতে হয়। আর ফ্রিজে এখন যেগুলো তুলে রাখার সেগুলো তুলে রাখছি। সয়া সসটা এখন ফ্রিজে রেখে দিলাম, আর কোকো পাউডারটাও ফ্রিজে রেখে দিচ্ছি। শুটকিটাও কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো, এতে করে কিন্তু শুটকিটা দীর্ঘদিন ভালো থাকবে। আমি জানি না আজকের ভিডিওটি আমার আপুদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে প্লিজ ছোট করে একটি কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে যাবেন। লাইক দিতে কেউ কৃপণতা করবেন না। আর আমি আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমিও প্রতিটা সন্তানদের জন্য দোয়া করি যারা এসএসসি পরীক্ষার্থী। তো দোয়া করি যে সে সকল সন্তানদের পরীক্ষা যেন খুব ভালো হয় এবং তাদের মা বাবার মুখ যেন তারা উজ্জ্বল করতে পারে। আল্লাহ হাফেজ।